আমি ঘরে বসে বলেও এসেছি, তা আবার এখানে বলতে হবে। হাফসার আব্বা বলছে, দেখুন প্রথম কথা বলি, মান্নত করে কৃপণরা। কি বলিস বলেন, মাথা ঘুরতেছে? এই মান্নত মানে কি? কন্ট্রাক্ট। আরে বাচ্চার কে বলে কথা না, মান্নত মানে কন্ট্রাক্ট। আল্লাহ তুমি দিলি আমি দেবো। ছেলে সুস্থ হলি এই করব, আমি সুস্থ হলি এই করব, ওই কাজটা যদি আমার উদ্ধার হয় এই করব। এটা কি বলে ইংরেজিতে? কন্ট্রাক্ট, বাংলা চুক্তি। আল্লাহ তুমি দিলি আমি দেবো। এই জন্য নবী বলেছেন মান্নত করে কৃপণরা। ওটা নিয়ম নয়। নিয়ম হলো তুমি আগে আল্লাহ রাস্তায় দাও, দিয়ে বলো আল্লাহ আমি তোমার রাস্তায় দিয়েছি, তুমি এই ওসিলায় আমার এই কাজটা উদ্ধার করে দাও। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দুর্বল মন তো, মনে মনে করি হয়তো দোবানো আগে এও যাবে না ও যাবে না। বুঝতে পেরেছেন কথা? কিন্তু আমাদের সমাজে প্রচলিত এই হলি বেশি অংশ লোক করে এক জুম্মার লোক খাদ্য দেবে। আচ্ছা বাবা তোমার কেডা বলেছে এক জুম্মার লোক খাদ্য দিতে? ওর কি দরকার? যাদের খাদ্যের চাচ্ছে ওর বাড়ি খাওয়ানি। এটা হচ্ছে সমাজের একটা ভুল প্রচার। মান্নত করো না, আল্লাহ আমার এই কাজটা হলি আমি 20 রাকাত নফল নামাজ পড়বো, আল্লাহ এই কাজটা হলি আমি 3 দিন রোজা রাখবো, আল্লাহ এই কাজটা হলি আমি 10 দিন ইতিকাফ করব। এরা মান্নত খুঁজেছেন কোন? ওতে যাবে না বাবা, ওতে খাইনি আছে, খাটনি আছে, পয়সায় পয়সায় যা হয়। আমি রিয়েলি বলছি, ওই রকম মান্নত করুন, প্রচুর সওয়াব পাবেন। তা না হলে নিয়ম হলো আগে দান করো, দানের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাও। আর আমরা করি কন্ট্রাক্ট, আল্লাহ তুমি দিলি তাই আমি দেব। এই জাতীয় মান্নত গুলো ছাড়ার দরকার। রাসূল বলেছেন মান্নতে ভাগ্যের পরিবর্তন ঘটে না, ওটা ভুল ধারণা। এর পরেও যদি কেউ করে বসে তাহলে মান্নতের মালের পাওনাদার গরিব মানুষ। গরিব মানে যার ফিতরা দেওয়ার ক্ষমতা নেই, যাকাত দেওয়ার ক্ষমতা নেই, কোরবানি দেওয়ার ক্ষমতা নেই, সেইটি ওই মান্নতের মালের খাওয়ার পাওনাদার। এছাড়া যদি কেউ খায় তার গুনাহ হবে, যে মান্নত করেছে ওর মান্নত আদায় হবে না। কথা ক্লিয়ার? যদি একান্ত মনের ইচ্ছা হয় যে না এক জুম্মার লোক খাওয়াবো, আমার মনের বিরাট টান, তাহলে একটা পদ্ধতি শিখে রাখো। সেটি হলো প্রথমত মসজিদের যদি দুটো গরিব মানুষ পাওয়া যায় যার ফিতরা দেওয়ার ক্ষমতা নেই, ওই দুটো গরিব মানুষেরই আলাদা করে বাড়ি দাওয়াত করে খাইয়ে দেন, দিলি মান্নত আদায় হয়ে গেল। এরপরে মসজিদে বলে দেন যে ভাই আমার আল্লাহ একটা ছেলে দেশে, কি আল্লাহ আমার এই ছেলেটা সুস্থ করে দেশে, আমি খুশি হয়ে তোমাদের একসাথে খাদ্য দেব। ধনী গরিব নাক ডুবিয়ে খেয়ে নেবে, কোনো সমস্যা নেই। এরা জানবে না, বুঝবে না, আন্দাজে পড়ে শুধু ঠেলবে, তাতে কি হবে? এই বুঝতে পারেননি কথা? আরে বাবা যেটা জানা নেই জেনে নে বাবা, ফালতু ঠেলে ঠুলে লাভ নেই। আর যদি মনে হয় না খেতে দেবো না, আমার মসজিদের মুসল্লিদের মান্নতের ইচ্ছা ছিল খাওয়ানোর, তা খাওয়াতে আমার 20,000 টাকা খরচা হতো, ওই 5টা লোকের বাড়ি দাওয়াত করে খাইয়েছি, ওতে 1000 টাকা খরচা হয়েছে, আর 19,000 টাকা মাদ্রাসায় দিয়ে দেবো। এই বুঝতে পারলি কথা? এদিকে মান্নত আদায় হয়ে গেল, আর ওদিকে সদকায়ে জারিয়ার সওয়াব হলো। আর যদি মনে হয় না মসজিদে লোকেরই খাদ্য দেবো, তাহলে পরিষ্কার বলতে হবে আমি খুশি হয়ে খাদ্য দিচ্ছি। আর আমরা যারা ফরজ নামাজগুলো পড়ি
তারা হিসাব করে দেখুন, টোটালে দিনে 40 রাকাত নামাজ, তার মধ্যে 17 রাকাত ফরজ, বাকি 3 রাকাত ওয়াজিব, গেল 20 রাকাত। আর 20 রাকাতের মধ্যে ফজরের 2 রাকাত সুন্নাত, জোহরের 4 আর 2 6 রাকাত সুন্নাত, 6 আর 2 8, মাগরিবে 2 রাকাত সুন্নাত 10, আর এশায় 2 রাকাত সুন্নাত 12। কথা ক্লিয়ার হচ্ছে? তাহলে 17 রাকাত ফরজ, 3 রাকাত ওয়াজিব, আর 12 রাকাত কি বলেছি সুন্নাত। তাহলে 17 3 20 আর 12 32। আমরা সারা দিনে নফল নামাজ পড়ি 8 রাকাত। কয় রাকাত বাপ? 8 রাকাত। এই 8 রাকাত জোহরের বেলা 2 রাকাত, মাগরিবে 2 রাকাত 4 রাকাত, আর এশায় 4 রাকাত। কথা বোঝা পেরেছি বাপ? তো এই 8 রাকাত নামাজ 5 ওয়াক্ত নামাজের সঙ্গে জড়িয়ে, তাই আমরা কিছু বয়স্ক লোক আর কিছু আমাদের সমর্থক এরা পড়ে, বাকি আধুনিক যুগে নফল আর পড়ে না। জুমার দিনে মসজিদে যাচ্ছে, ফরজ পড়ে ভিড় ভিড় করে চলে যাচ্ছে। আমি জানি না পিঙ্গলেশ্বরে এই রোগ ঢুকেছে কিনা, তবে এই রোগ বেশি ঢুকেছে শহর এলাকায়, গ্রামগঞ্জে কম। তা আমাদের এই যে যুবক ছেলেগুলো, এরা বাইরে ঘরে ঘুরে ঘুরে ওইসব কালচার গুলো গ্রামে এনে হাজির করেছে। বাবা, তা কিসে আল্লাহর ঘনিষ্ঠতা লাভ হবে বলেন? বলে ওরে বাবা, যারা চাকরি বাকরি করে তারা জানে যে কোম্পানির কি গভর্নমেন্টের একটা কম্পালসারি ডিউটি আছে। ধরে নিন 10টা থেকে 4টে, 6 ঘন্টার একটা ডিউটি। এরপরে কোম্পানি কখনো লেবারদের কাছ থেকে ওভারটাইম নেয়। এই হ্যাঁ বলে, এই ওভারটাইম কাজ করলে 6 ঘন্টায় যা মজুরি পাওয়া যায়, 3 ঘন্টা ওভারটাইম দিলে সেই সমান মজুরি পাওয়া যায়, আর 6 ঘন্টা দিলে ডবল মজুরি। এই হ্যাঁ বলে, তাহলে এ থেকে কি বোঝা যায়? ওভারটাইমের মজুরি বেশি। তো আমরা যে দৈনিক ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল নামাজ পড়ছি, এগুলো তো বলতে পারা যায় আমরা একটা কম্পালসারি ডিউটি পালন করছি। যদি অতিরিক্ত কিছু করতে হয়, তাহলে মাগরিবের নামাজের পরে আওয়াবিনের নামাজ পড়তে হবে, ফজরের পরে ইশরাকের নামাজ পড়তে হবে, তাহাজ্জুদের এই চাশতের নামাজ পড়তে হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। এরপরেও আমরা ইচ্ছা করলে আরো 2-4 রাকাত নামাজ এর উপরেও পড়তে পারি। যিনি যত বেশি নফল পড়বেন, তিনি আল্লাহর তত ঘনিষ্ঠ বান্দায় পরিণত হবেন। আমার আল্লাহ বলেছেন, উসজুদু ওয়াক্তারিব, ও বান্দা সেজদা করো আর কাছে এসো। সুবহানাল্লাহ। সেজদা করো আর কাছে এসো, সেজদা করো আর আমার নিকটতম বান্দায় পরিণত হও। বাবা, আমরা সবাই জানি সেজদা তো নামাজের অংশ। সেজদা করো মানে নামাজ পড়ো আর কাছে এসো। যারা যত নফল নামাজ পড়ে, তারা তত আল্লাহর নিকটতম বান্দা হয়ে যায়। বাবু, এই বৈশিষ্ট্য দাদা হুজুরের মতো মানুষ, বসিরহাট হুজুরের মতো মানুষ, এদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো ছিল। ওইগুলো আমাদের কাছে নেই বলেই আমরা তেনাদের মতো ওলিউল্লাহ, পীর বুজুর্গ নামে আখ্যায়িত হতে পারি না। জি, দরজা খোলা আছে। পশ্চিম দিক দিয়ে যতদিন সূর্য না উঠবে ততদিন দরজা খোলা। আমার এই ছেলেরা, ভাইয়েরা, মুরব্বীরা, যে কেউ কি মায়েরা, তারাও যদি পরেশগারিতা অবলম্বন করে, তারাও যদি ওই নফল নামাজ, জিকির, তাসবিহ, তেলাওয়াতে আগ বেড়ে যায়, তারাও
ওলি হিসাবে হাইলাইট হবে না, কিন্তু মর্যাদাগত দিক দিয়ে আল্লাহর কাছে তারা ওলি হিসাবে গণ্য হয়ে যাবে। সুতরাং এদের মতো মানুষদের স্মৃতিচারণ করে আমাদের এই আমলের মনটাকে তৈরি করা লাগবে বাপ। তাহলে খরচা করে রাত জেগে বসে থেকে লাভ হবে। 3 নম্বরের কথা বলছি স্পেশালি, সেটি হলো ভাই পৃথিবী জুড়ে যত পীর ওলি বুজুর্গ তৈরি হয়েছে অনেক বড় বড় হাজার হাজার, আমরা আমাদের কাছে বসে রোজকে জানি বলে তার নামে স্মৃতিসভা করছি, কিন্তু এরকম বুজুর্গ মানুষ হাজার হাজার। বরং বুজুর্গদের ভিতরে স্তরের পার্থক্য আছে ভাই। এদের জীবনের আরেকটা বড় বৈশিষ্ট্য হলো জিকির করা। কি করা? তারা তাদের দৈনিক জীবনে নিত্য একটা ডিউটি বানিয়েছিলেন, মাগরিবের নামাজের পরে জিকির করা, ফজরের নামাজের পরে জিকির করা, এশার নামাজের পরে দরুদ শরীফ পড়া। সুবহানাল্লাহ। ভাই সত্যি কথা বলতে কি, আমাদের মধ্যে এই জাতীয় আদাত আমল খুব অভাব। আমি এই জন্য মাঝে মাঝে বলি, আমাদের নিয়ম হচ্ছে ফজর পড়ে মাঠে, মাগরিব পড়ে হাটে, এশা পড়ে খাটে। এ হচ্ছে আমাদের নিয়ম। বলেন ঠিক কিনা? এ হচ্ছে আমাদের নিয়ম। অথচ আল্লাহর কোরআন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, ও ঈমানদারেরা তোমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির করো, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আর সকাল আর সন্ধ্যাতে আল্লাহর নামের তাসবিহ পড়ো। জিকির হলো আল্লাহ 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 আল্লাহ। এর নাম কি বলেছি বাবা? জিকির। আর তাসবিহ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সুবহানাল্লাহকে বলা হয় তাসবিহ, আলহামদুলিল্লাহকে বলা হয় তাহমিদ, লা ইলাহা ইল্লাল্লাহ এইটাকে বলা হয় তাহলিল, আর আল্লাহু আকবার এইটাকে বলা হয় তাকবীর। কত বোঝাতে পেরেছি? জি সম্মানিত ভাইরা আমার, পীর বুজুর্গ যারা, তারা শুধু সকাল সন্ধ্যায় না আর এশার নামাজের পরে না, এরপরেও তারা রাত্রে একটু বিশ্রাম করে আবার উঠতেন, তাহাজ্জুদ পড়ে ফজর পর্যন্ত ওই জিকির তাসবিহ তেলাওয়াত কোরআন পড়তে পড়তে ফজরে রক্ত হয়ে যেত। এই যে বিশেষ 3টি বৈশিষ্ট্য, একটা হলো পরেশগারিতা, আরেকটি হলো নফল ইবাদতের পরিমাণ বাড়ানো, আর একটা হলো জিকির তাসবিহ তেলাওয়াতের পরিমাণ। এই কাজগুলোর জন্যই তারা আমাদের কাছে হয়েছেন বৈশিষ্ট্যমূলক, তারা আমাদের জন্য হয়েছেন মডেল, তারা আমাদের জন্য হয়েছেন জীবনের নমুনা, তারা আমাদের কাছে হয়েছেন অনুকরণীয়। আমার ভাইয়েরা মায়েরা, যে বা যারা পীর ওলিদের জীবনের কথা শুধু কাহিনী শুনে বাড়ি যায়, বা ওতে খুব বেশি লাভ হবে না যদি এনাদের পাহাড় পরিমাণ আমলের জীবন থেকে আমরা একটা পাথরের নুড়ি পরিমাণ আমলও যদি ধারাবাহিকভাবে করতে পারতাম। আমি অল্প করব, তবু প্রতিদিন করব। আমি 5 মিনিট জিকির করব, প্রতি মাগরিবে প্রতি ফজরে করব। পীর ধরি আর না ধরি, মাথাটাকে নিচু করে বসবো, একটু আল্লাহ আল্লাহ করব।
একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো একটু পড়বো। এশার নামাজ পড়বো, কাজ তো এবার খাওয়ার শোয়া, আর তো কাজ নাই। তা খানিকক্ষণ বসে একটু দরুদ শরীফ পড়ি, তারপরে একটু দোয়া করে বাড়ি যাব। কিন্তু আমাদের এমন এলসেমি চেপে গেছে যে আমরা এই কাজগুলোর প্রতি মনোযোগ খুব কম মানুষ দেই। আপনি শুধু ভাবেন, রাসূল বলেছেন ইন্না আওলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারু আলাইয়া সালাতান। হুজুর বলেছেন কিয়ামতের কঠিন দিবসে আমার সবথেকে ঘনিষ্ঠ হবে ওই মানুষগুলো যারা বেশি বেশি করে দরুদ শরীফ পড়ে। আমার যতটুকু জানা বাবু, এই যারা কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া এই জাতীয় তরিকাতে পীরের হাতে বায়াত হয়, পীর সাহেবরা তাদেরকে সবক দেন যে সারা জীবন এশায় আর ফজরে দরুদ শরীফ পড়ে যেতে হবে। নতুন সবক পাল্টাও, সেটা মাগরিবে আর ফজরের জন্য, কিন্তু এশার দরুদ আর ফজরের দরুদ পাল্টাবে না, প্রতিদিন করতে হবে। তো ওই মানুষগুলো একটু দরুদ শরীফ পড়ে। বাকি আমাদের দরুদের হাল আমি এর আগেও বলেছি, আমাদের দরুদের হাল হলো ওই যে বৈঠকে সালাম ফিরাই, ওই বৈঠকে আত্তাহিয়াতুর পরে একটু দরুদ পড়ি, আর আত্তাহিয়াতুর মধ্যে প্রথম বৈঠকে অথবা শেষ বৈঠকে নবীকে একটু সালাম জানাই। তো ওটা বাঁধা, শুধু নামাজের মধ্যে যুক্ত তাই। আর এইরকম মজলিসে বসলে মাঝে মধ্যে এক আধবার আমাদের দরুদ শরীফ পড়া হয় বাবা। এছাড়া বলেন তো আমাদের দরুদের পরিমাণ বেশি হওয়ার আর জায়গা কোথায় কোথায় আছে? তা যদি না থাকে তাহলে নামাজের দরুদ সালাম নামাজের মধ্যে থাকবে, মজলিসের দরুদ শরীফ পড়া মজলিসের জন্য থাকলো। এছাড়াও অতিরিক্ত আমাদের কিছু দরুদ শরীফ পড়ার অভ্যাস তৈরি করতে হবে। তবে এই জাতীয় মানুষগুলোর স্মৃতিসভা করে আমরা কিছু আমাদের জীবনটায় ধন্য লাভবান হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমার এই আলোচনাকে বোঝার তৌফিক দেন এবং আমাদের পরেশগারিতায়, জিকিরে, নফল ইবাদতে অন্তত একটু একটু করে আগিয়ে যাওয়ার মতো মন মানসিকতা আমার ভাইদের এবং মায়েদের সকলের নসিব করুন, বলুন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম। ইয়া নবী